আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের দ্বারাই বলেন, তোমরা কামিল মুমিন মুত্তাকিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা মা এবং সারা পৃথিবীর মানুষের থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত ভালোবাসা না হবে। তাই দেখেন আমার দোস্ত বুজুর্গ ভাইরা, আজকে আল্লাহর নবীর সঙ্গে তার সাহাবারা কিভাবে মহব্বত করে গেছে, তার বিবিগণেরা কিভাবে মহব্বত করে গেছে। একদিনকার ঘটনা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পিঠার উপরে বসে গোসলের জন্য বসেছেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রসুলের মাথায় পানি দেওয়ার জন্য তৈরি হয়েছেন। ইতিমধ্যে দেখা গেল পানি দিচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যায় পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করল, বলে আয়েশা রে, পানির ভিতরে রক্ত কেন প্রবাহিত হয়? কেন পানি ঢালছ মাথায়, কিন্তু দেখছি পানির সঙ্গে রক্ত কেন বের হয়? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করল, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পিয়াতে বসে ওই সময় আমার আঙুলটা পড়ে গেছিল, হয়তো ওই আঙুল পড়ে গেছে, হয়তো ওই আঙুল ফেটে আজকে সেই পানির সঙ্গে রক্ত হয়তো যায়, আমার আঙুলটা ফেটে হয়তো রক্ত বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আয়েশা রে, তোমার আঙুল পেটে রক্ত বেরিয়ে গেল, কিন্তু তুমি একবার উহা শব্দ করলে না, তুমি আমাকে একবার উঠতে বললে না। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলে আপনাকে এতটাই ভালোবাসি, আজকে হযরত আয়েশার আঙুল পেটে রক্ত বেরোচ্ছে, তাতে কি হয়েছে? কিন্তু আয়েশার যদি জানটা পেটে যেত, তবু আয়েশা আপনাকে একবার উঠতে বলতে পারতো না, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারতো না। আপনার সঙ্গে বেয়াদবি করা মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা, আপনাকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আপনাকে এতটাই ভালোবাসি যে আমার নিজের জানের থেকে বেশি ভালোবাসি। আমার আঙুল কাটার পরও আমি করি না, আপনি আরাম করে বসে আছেন, আপনাকে আমি কি করে কষ্ট দিতে পারি? ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে আমি উঠতে বলতে পারি না। সুবহানাল্লাহ।